হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থীরা মনে করে বাংলায় ভালো নাম্বার তোলা অন্য বিষয় অপেক্ষা কঠিন। আসলে কি তাই? না শিক্ষার্থীরা, মূল টপিকগুলো যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে এটা একদম সহজ। বিশেষ করে আমি আমার চ্যানেলে চেষ্টা করি বাংলা ব্যাকরণের বারবার আসা প্রশ্নগুলো শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার। তো প্রতিদিনের মতো আজকেও আমি আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ থেকে সমাস কাকে বলে, বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা উদাহরণ সহ আলোচনা করো। তা ভালোভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। আজকে আমাদের আলোচনা বিষয় হলো সমাস কাকে বলে, বাংলা ভাষায় সমাজের প্রয়োজনীয়তা আলোচনা করো। এর সংজ্ঞা বা উত্তরে আমরা লেখা শুরু করব। দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হওয়াকেই সমাস বলে। আরো ভালোভাবে বললে বলা যায় সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠন করা যায়। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। সমাস অনেকগুলো পদকে এক পদে পরিণত করে সংক্ষেপ করে তোলে। সমাসের মাধ্যমে দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করে অর্থবোধক শব্দ তৈরি করা যায়। যেন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি চার রাস্তার সমাহার, চৌরাস্তা, তারও অধিক, ততোধিক ইত্যাদি শব্দ। বাংলা ভাষায় সমাজের প্রয়োজনীয়তা। এখানে আমরা বলবো বাংলা ভাষায় সমাজের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিসীম। অর্থাৎ সমাস বাক্যের অর্থ সুন্দর, সহজ ও সাবলীল করে তোলে। এতে করে সমাস দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন শব্দ গঠন করে। নতুন শব্দ সৃষ্টিতে সমাস ব্যবহৃত হয়। সমাস ব্যবহারের মাধ্যমে অল্প কথায় অধিক ভাব প্রকাশ করা সম্ভব। সমাস শব্দকে সুশৃঙ্খল ও শ্রুতিমধুর করে তোলে। সমাস ভাষায় অর্থদ্যোতনা সৃষ্টি করে বৈচিত্র্যময় দ্যোতনা এনে দেয়। এক কথায় ভাষা সহজ, সরল ও সাবলীল করা সমাজের কাজ। তাই এক কথায় এটা বলা যায় যে বাংলা ভাষায় সমাসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ধরনের প্রশ্ন প্রায় এসএসসি পরীক্ষায় আসে। তোমরা যদি এইভাবে শিখো, শিক্ষক তোমাদের সম্পূর্ণ নাম্বার দিতে বাধ্য থাকবে। তো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য আরেকটি ক্লাসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।